আজকে রুটি বানাবো। রুটির সঙ্গে মিষ্টি কুমড়োগুলো এভাবে ভাজি করে নেব। একটু মোটা মোটা করে কিউব করে কেটে নিয়েছি। হ্যাঁ, মিষ্টি কুমড়ো তো সবসময় একইভাবে ভাজা হয়, আজকে এভাবে ভাজি করে দেখবো কেমন লাগে। স্বাদ একই লাগবে, কিন্তু দেখবো যে চেহারাটা কেমন হয় ভাজির পরে আর কি। আজকে একটু ভিন্ন রকম করে কেটে নিলাম, একটু মোটা করে কিউব করে করে কেটে নিয়েছি, কারণ হচ্ছে মিষ্টি কুমড়া সবসময় গলে যায়। মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে পাঁচফোড়ন আর জিরা। পাঁচফোড়ন আর জিরা সঙ্গে করে দিয়ে দিয়েছি। আর একটু লাল লাল করে মিষ্টি কুমড়োটা দিয়ে দিব। মিষ্টি কুমড়োটা আমার ভাজি হয়ে গেছে, দেখেন খুব সুন্দর হয়েছে। আমি হচ্ছে এখানে অন্য কোনো মশলা দিইনি, পাঁচফোড়ন দিয়েছি আর একটু জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এই আর কোনো কিছু দেয়নি। দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করছি। আর মিষ্টি কুমড়ো তো একটু চিনি দিতেই হয়, সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি মিষ্টিটা বসার জন্য, বেশি না, সামান্য পরিমাণে, যাতে স্বাদটা বেশি লাগে আর কি। এখন আমি নামিয়ে নেব। মিষ্টি কুমড়ো ভাজি করা হয়ে গেছে। আজকে মিষ্টি কুমড়ো আর রুটি, এখানে রুটি রয়েছে, আমি ছেলেকে দিয়ে দিব এখন।